तुमसे मिलके दिल का है जो हाल। সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ রুবাইয়াত ফাতেমা তনি অনলাইনে পোশাক বিক্রি করলেও তার ফলোয়ারদের তির্যক মন্তব্যের ধারালো জবাব দিয়েই বেশি আলোচিত তিনি। আপনি যে একটা সুন্নি বেটি প্রোফাইল পিকচারে অন্য একজন নিজের চেয়ে অনেক বেশি বয়সী পাত্র বিয়ে করায় প্রায় প্রতিদিনই শুনতে হয় কটু কথা, তবে ছেড়ে দেওয়ার পাত্রী নন তিনি। তোর বাপরে পাঠায় দে, তারে পাশে দাঁড় করায় নিয়ে লাইভ করি আরো সুন্দর। এতদিন পোশাক বিক্রি করে আলোচনায় থাকলেও এবার নতুন করে আলোচনায় আসলেন প্রতারণার অভিযোগে। দেশি কাপড় পাকিস্তানি বলে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে সানভিজ বাই তনির বিরুদ্ধে। অভিযোগের বিপরীতে কোনো প্রমাণ দেখাতে না পারায় রাজধানীর গুলশানে সানভিজ বাই তনির শোরুম সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এবং ফোন করা হয়েছে, বলেছেন যে আসবে। সোমবার গুলশানের পুলিশ প্লাজায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটি বন্ধ করা হয়। যদিও রাজধানীতে কয়েকটি শোরুম আছে তার। অনলাইনেও বিক্রি করেন পোশাক ও কসমেটিক্স। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে তৈরি পোশাক বিক্রির লাইসেন্স নিয়ে অবৈধভাবে কসমেটিক্স বিক্রি করা হতো গুলশানের আউটলেটে। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল জানান, তিনি কিছু অভিযোগ আসার পর প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তারা দীর্ঘদিন ধরে অনলাইনে এবং দোকানে দেশি পোশাকগুলো বিদেশি বলে চড়া দামে বিক্রি করে আসছিল। তারা অনলাইনে পাকিস্তানি ড্রেস বিক্রি করে কিন্তু ডেলিভারি দেওয়ার সময় দেশি ড্রেস বুঝিয়ে দেয়। শত শত কাস্টমার এভাবে প্রতারিত হচ্ছে বলেও মনে করেন তিনি। তিনি বলেন, প্রতারণার বিষয়ে অভিযোগ এলে তাদের শুনানির জন্য নোটিশ করা হয়েছে। তারা সেটি নোটিশ পেলেও পাত্তা দেয়নি সানভিজ বাই তনি। তনির প্রতিষ্ঠান যেহেতু কোনো জবাব দেয়নি, এমনকি উপস্থিত হয়নি, ভোক্তা অধিকারের কাছে এসব অভিযোগের সত্যতাও রয়েছে। তনির দোকানে পাকিস্তানি ড্রেসের পক্ষে কোনো কাগজপত্র বা প্রমাণ দেখাতে পারেনি। তাদের শুধু ট্রেড লাইসেন্স ছাড়া আর কিছু নেই, এবং সেটি সাধারণ পোশাক বিক্রেতা হিসেবেই। প্রতারণার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করায় গণমাধ্যম কর্মীদের উপর বেশ চটেছেন রুবাইয়াত ফাতেমা তনি। ভোক্তা অধিদপ্তরের অভিযানের জবাবে তিনি বলেন, ব্যস্ততার কারণে কারণ দর্শানোর নোটিশ চোখে পড়েনি তার। একটি রেস্টুরেন্টে বসে একজন আইনজীবী ও একজন অভিযোগকারীকে সাথে নিয়ে দোকান সিলগালার জবাব দেন তনি। তবে বিদেশি বলে দেশি পোশাক বিক্রির বিষয়টি পরিষ্কার করেননি তিনি। মাইদুর রহমান রুবেল, কালবেলা।